হ্যালো, দিস ইজ মি ফাইম হিয়ার এন্ড কাম ব্যাক উইথ আনাদার নিউ ব্লগ। আজকে আমি কোথায় আসছি? আজকে আমি আসছি খাইতে আসি নাই, আমি আসলে দেখতে আসছি এই ওয়েফেলটা খায় কারা। গত বছর থেকেই এই ওয়েফেলটা নিয়ে আসলে প্রচুর হাইপ চলতেছে বাংলাদেশে। সেই হাইপটা নিয়ে আসলে আজকে আমি দেখার চেষ্টা করবো যে এটা আসলেই হাইপ নাকি এই জনপ্রিয়তাটা ওয়েফেল আসলেই ডিজার্ভ করে। এছাড়াও আরো দেখানোর চেষ্টা করব কিভাবে ওয়েফেলটা তৈরি করা হয়। সো ভিউয়ার্স, আজকে আমি এসেছি ওয়েফেল স্ট্রিটে, যেটার আসলে লোকেশন পান্থপথে, এবং এটা এশিয়া প্যাসিফিক যে ইউনিভার্সিটি রয়েছে সেখান থেকে মাত্র 2 মিনিট সামনে। এগুলোই আপনি দেখতে পারবেন। যাই হোক, আমি যে কথাটা আগেই বলে নিতে চাই যে আসলে এই রেস্টুরেন্টের সাথে আমার এই ফুড ব্লগিং বা ফুড ট্যুরের কোনো প্রকারের সম্পর্ক নেই। আমি আগেই বলে রাখি সবগুলো ব্লগেই। এর কারণ হিসেবে আগেও আমি বলেছি যে আমি আসলে নিজেকে সুইটেবল কোনো ফুড ব্লগার মনে করি না, আমি জাস্ট সময়টাকে উপভোগ করতে আসি। সো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো এনাদের এখানকার যে মেনু কার্ডটা, এবং এখানে আপনি খেতে আসলে কি পরিমাণ খরচ হতে পারে সেই বিষয়টা আসলে আপনাদেরকে জানাই রাখাটা দরকার। কারণ নিজের টাকা দিয়ে খাবেন, ওই জাস্টিস মাস্টিস এগুলো আমি আসলে খুব একটা বিশ্বাস করি না, কারণ আই এম নট দ্য রাইট পারসন ফর ব্রিং জাস্টিস। সো আমি এখানে আসলে খেতে এসেছি এবং খাওয়ার জন্য যে বিষয়টা আমি আপনাদেরকে আগেই বলে রাখি, প্রতিটা বিজনেসেরই আসলে একটা স্ট্র্যাটেজি থাকে, এবং এই স্ট্র্যাটেজিগুলোকে আমি আসলে খুব ফলো করি এবং মেনটেন করি, এবং আমি রেসপেক্ট করি। সো এই কথাগুলো যদি মনে করেন তখন আমি বলছিলাম, তাহলে আমি এই কথাগুলো বলছিলাম না, এই আপুটা আমাকে বলতে বাধ্য করছে। কিভাবে বাধ্য করছে ভিডিওর পরের অংশ আমি বলতেছি। অনেকক্ষণ ধরেই নাচছি চারছি কিন্তু কিনছি না, এটা দেখে আসলে ম্যানেজারও কিছুটা বাঁকা চোখে তাকাচ্ছিল। তো চিন্তা করলাম আমাদের আসলে অর্ডারটা কনফার্ম করাই উচিত। তো আমরা 3 জন 3 ধরনের ওয়েফেল অর্ডার করলাম যাতে আসলে আমরা টেস্টটা বুঝতে পারি। সো আমাদের মধ্যে দিশার অর্ডার করেছিল নাটস ওভারলোডেড, এবং সাগর অর্ডার করেছিল নিউটেলা ওভারলোডেড, এবং আমি করেছিলাম প্রিমিয়াম ব্লুবেরি। এর তিনটাই টেস্ট করব আমরা। এখন টেস্ট করার পর আসলে আপনাদেরকে সাজেস্ট করতে পারবো যে আসলে কোনটা বেস্ট। এই আর কি, আমার একটা পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, তো সমস্যা নেই। আপনি এখন আমি ওয়েফেল স্ট্রিটের কিচেনে রয়েছে, এবং এই কিচেন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে ওয়েফেলটা বানানো হয়। অনেক কষ্ট করে চলে এসেছি তাদের কিচেনে। তারা প্রথমে আমাদেরকে আসলে খুব একটা ভিডিও করতে দিতে যাচ্ছিল না, এর কারণ হিসেবে অবশ্যই তাদের একটা প্রাইভেসি আছে এবং এটাকে আসলে শ্রদ্ধা করা উচিত। এবং আপনার অর্ডার দেওয়া পছন্দের যে ওয়েফেলটা কিভাবে তৈরি হয় এটাই আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা কি ভাই? এটা কি? সো যেটা হয় আসলে তাদের ওয়েফেলের যে কুকিজটা, সেই কুকিজটা মূলত তারা ভিতর থেকে তৈরি করে নিয়ে আসে, এবং এখানে যে নিউট্রেলাটা রয়েছে সেই নিউট্রেলার প্রলেপটা দিয়ে এখানে আসলে হিটার দিয়ে মূলত শুকানো হয়। সো শুকানোর পরেই যার যার পছন্দের যে ফ্লেভারটা রয়েছে সেটা এখানেই মূলত অ্যাড করা হয়। নাকি বাদাম নাকি? বাদাম। এটা হচ্ছে কি চকলেট ভাই? এটা উপরে যেটা দিছে ওটা নাম হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি বলতে আমি যেহেতু এইটা এখনো টেস্ট করি নাই, কিন্তু এটা আমার আজকে প্রথম ওয়েফেল খাওয়া, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওয়েফেল খাওয়ার চেয়ে এটা আসলে বানানো যে দেখতে, এটা আসলে আমার কাছে বেশ মজা লেগেছে। এবং এটার উপরে যে বিভিন্ন টপিংস গুলো দেওয়া হয় এটা আসলে সত্যি ভাই, এটা আসলে মাইন্ড ব্লোয়িং। এটা কি আমাদের এখন যে ওয়েফেলসটা বানানো হচ্ছে এটা মূলত আমারটা। তো এটাকে আসলে কি জানি প্রিমিয়াম না কি যেন বলবো, আমার আসলে এখন মনে পড়তেছে না, যেহেতু এগুলোর সাথে আমি আসলে খুব একটা সম্পৃক্ত বা আমার খুব একটা ভালো লাগার খাবারের মধ্যে পড়ে না। সো আমার এটা নিয়ে আসলে খুব একটা আহামরি ইন্টারেস্ট ছিল না, তবে নতুন একটা জিনিস, এটা ভাইরাল একটা বিষয়, তো আমি আসলে নিজেকে আসলে ভাইরালের সাথেই রাখতে চাই সবসময়। ওয়েফেলটা তৈরি করা হয় এবং এই প্রসেসটাও ভাইয়ারা আমাদেরকে একটু দেখার সুযোগ করে দিছে, এর জন্য আসলে ভাইয়াদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়াদের ইয়ার নাম কি একটু যদি বলতেন? ওয়াফল স্ট্রিট। আচ্ছা, এটা আপনার ফার্ম গেটের অবস্থিত, আপনার চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। দেখেন সুন্দর একটা ডেকোরেশন করে দিচ্ছে ভাইয়া। হয়ে গেছে না ভাই? সো বলতে না বলতে আমাদেরটা রেডি হয়ে গেল, এবং আমরা আসলে এটা এখন টেস্ট করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে এটা কেমন ছিল, আমার অভিজ্ঞতাটা কেমন ছিল। সত্যি বলতে আবারও যেটা বলছি, আসলে আমি রেস্টুরেন্ট নিয়ে কোনো প্রকার ভ্লগিং বা আমার ফুড ট্যুরের মতো কোনো অংশ হিসাবে আমি রাখতে চাইনি। এটা মূলত আমার একটা এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওয়েফেল স্ট্রিট আমার মনে হয় বাংলাদেশের ওয়েফেল জগতে আসলে খুবই একটা ভালো একটা নাম করা একটা জায়গা। সো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এবং অবশ্যই এটা ট্রাই করতে পারেন, কারণ এটা আমার বানানোটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে। এখনো আমি খাইনি যেহেতু আমি বলতে পারতেছি না, তো আমার কি এক্সপিরিয়েন্স এটা দেখার জন্য অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটার।
আমার জন্য দোয়া করে যে আমি যেন তোদেরকে নিয়ে যাই এইভাবে ট্রিট দিতে পারি। বন্ধু নাটি ওভারলোডেড খেতে খেতে মাথা নাড়াচ্ছিল, তার মানে আসলে বুঝতে পারতেছিলাম যে আসলে এই জিনিসটা খুব ভালো হয়েছে। সো অলরেডি আমিও আসলে ট্রাই করে ফেললাম, তো আমার কাছে মনে হয়েছে যে টেস্ট ওয়াজ ভেরি গুড। বাট এই জিনিসটার মধ্যে একটা জিনিস আমি আসলে বলতে পারি যে এটা আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি কি আসলে কখনোই বলতেছি না কিন্তু এই শপেরটা খারাপ। আমি আসলে জাস্ট বলার চেষ্টা করতেছি যে আসলে সব জায়গার ওয়েফেলটাই প্রায় সেম, কারণ এটার বাইরে আসলে যাওয়ার তো কোনো অপশনই নাই। সো আমি এটা ধরে নিতে পারি যে এটা সব জায়গায় সেম একটা টেস্ট। সো টেস্টটা ইজ ভেরি গুড, বাট আমার কাছে মনে হয় যে প্রাইস অনুযায়ী এটা বেশ ওভার রেটেড। এবং আমি কোয়াইট ভেরি শিওর যে এটা আসলে কিছুদিনের মধ্যে বাজারে একটা আনসাস্টেনেবল একটা অবস্থা থাকবে না, তখন মূলত এটা হয় একদিন দুদিন ট্রাই করার জন্যই আসলে এই ফুডটাকে মানুষ ট্রাই করবে। এটা আসলে রেগুলার বেসিসে একসেপ্ট করার মতো একটা ফুড হবে না তখন। কারণ আমার কাছে মনে হয়েছে যে 170 টাকাতে এইরকম একটা ওয়েফেল খাওয়াচ্ছে, তো আমার আসলে অন্য কিছু ট্রাই করা আরও বেশি বেটার হবে। বাট এইটা আরও প্রাইসটা একটু কমানো যেতে পারে বা ইন ফিউচার এটা কমতেও পারে। এটা টোটালি একটা আমার ওপিনিয়ন, এবং ওয়েফেলটাও ছিল অনেক বেস্ট। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। অ্যান্ড দিস ইজ দ্য হাই টাইম এই ভিডিওটা এখানেই শেষ করার। সো আমি আসলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।